রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের টিডিএস সম্পর্কিত একটি ঘটনা বলবো, যেটি আমার সাথে ঘটেছে। যে যারা অনলাইনে কাজ করে, টাকা তোলা ফেলার কাজ করে, তাদের টিডিএস কত টাকা কাটবে এবং কত টাকার পরে টিডিএস কাটবে এবং ইনকাম ট্যাক্স ফাইল করা প্রয়োজন আছে কি নেই, এই বিষয়গুলো বিস্তারিত আজ জানবো। তো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না। প্রথমেই আপনাদের একটা ফটো দেখিয়ে দিই। এই দেখুন, একটা চিঠি, প্রতি শাখা প্রবন্ধক, ব্যাংক অফ ইন্ডিয়া, ধুলাসিমলা শাখা। আমি ইংরাজি ভালো জানি না, বাংলাতেই লিখেছি। লিয়েন ব্যালেন্স 10,38,208 টাকা 76 পয়সা ক্লিয়ার করার জন্য। বুঝতে পারছেন কত টাকা আমার লিয়েনে পড়েছিল। অনেকেরই লিয়েন অ্যামাউন্ট 10 লক্ষ দেখায়, অনেকের 5 লক্ষ দেখায়, অনেকের 2000 দেখায়, অনেকের 2400 দেখায়। যার যা দেখায়, আমার লিয়েন অ্যামাউন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মাথায় হাত দিয়ে বসে থাকার মতো অ্যামাউন্ট 10,38,208 টাকা 76 পয়সা। কম টাকা নয়, যেটা আমি চোখে দেখিনি একসাথে অনেক দিন। এবার আমি কি অনুরোধ করেছিলাম, মহাশয়, আমি আব্দুর রহিম খন্দকার, আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, আমার কাস্টমার আইডি দেয়া আছে, অ্যাকাউন্টের ধরন কারেন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 87,612 পয়সা। বর্তমানে আমি আমার অ্যাকাউন্ট থেকে কোনো রকম লেনদেন করলে দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ড। আমার আছে 87,000 টাকা, তারপরেও ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে, কিন্তু আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে। আমি কোনো রকম কাউকে টাকা পাঠাতে পারছি না এবং আমার বর্তমান ব্যালেন্স থেকে এটিএমের মাধ্যমে টাকা উইথড্র করতে পারছি না। বর্তমানে আমার অ্যাকাউন্টে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, ঠিক আছে। মাইনাস, এখানে দেখাচ্ছে মাইনাস 9,50,608 টাকা 68 পয়সা, মানে আমার মেন ব্যালেন্স থেকে এটা কেটে এটা মাইনাস। আমার অ্যাকাউন্টে লিয়েন ব্যালেন্স 10,38,208 টাকা দেখাচ্ছে। মহাশয়, আমার আইটি ফাইল করা আছে, এরপরেও অ্যাকাউন্টে এই ধরনের সমস্যা হচ্ছে কেন, এই বিষয়টা আমাকে পরিষ্কারভাবে জানাবেন এবং আমার অ্যাকাউন্টটি চালু করিবার সুব্যবস্থা করিবেন এবং আমার অ্যাকাউন্টে লিয়েন ব্যালেন্স এত টাকা ক্লিয়ার করে অ্যাকাউন্টটি চালু করে দিলে চিরকৃতজ্ঞ থাকিব। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আমার শেষ 2 বছরের আইটি ফাইল এর কপি দিলাম। আমার রুমি টেলিকমের স্ট্যাম্প মেরে আমি সই করে দিয়েছি এবং এখানে ধুলাসিমলা ব্রাঞ্চ ম্যানেজার উনি স্ট্যাম্প মেরে সই করে দিয়েছেন। তাহলে এখানে বুঝতে পেরেছেন, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে যে 10,38,000 টাকা একটা আমার লিয়েনে পড়েছিল। লিয়েন অ্যামাউন্ট সাধারণত প্রত্যেককে দিয়ে দিতে হয়, এটা হচ্ছে টিডিএস অ্যামাউন্ট। তো টিডিএস অ্যামাউন্ট কখন কাটে এবং কত টাকা কাটে, এটা আপনাদের জানার বিষয়। আপনাদেরও অনেকের লিয়েন অ্যামাউন্ট হয়ে যেতে পারে। তো লিয়েন অ্যামাউন্ট হয়ে গেলেই এই ভয় পাবেন না যে লিয়েন অ্যামাউন্ট হয়ে গেছে মানেই আপনাকে পুরো টাকা দিয়ে দিতে হবে। আগে বিষয়টা ব্যাংকের থেকে পুরোপুরি জানতে হবে। তো আমার যেটা ঘটেছিল সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো লিয়েন অ্যামাউন্ট যাদের দেখাবে, সর্বপ্রথম আপনি ব্রাঞ্চে গিয়ে, আমি যেরকম সাদা ফর্মে একটা অ্যাপ্লিকেশন ফর্ম করে নিজে থেকে আমি ব্যাংকে জমা করেছি, আপনারাও আপনাদের ভাষায় লিখবেন, সমস্যাটা লিখে ব্যাংকের ম্যানেজারকে জানাবেন। ব্যাংকের ম্যানেজার আপনাকে 2 দিন বা 10 দিন যা টাইম দেবে, সেই দিনে যাবেন যে আমার বিষয়টা কী জন্য, আমার লিয়েন অ্যামাউন্ট এত হাজার হাজার টাকা দেখাচ্ছে, এত টাকা কী জন্য হয়েছে আমাকে বলুন। তো ব্যাংকের ম্যানেজার অবশ্যই আপনাকে উত্তর দেবে। তো আমার ক্ষেত্রে কি হয়েছিল আপনাকে জানিয়ে দিচ্ছি। আমি কমপক্ষে 25 থেকে 30 বার ব্রাঞ্চে গেছি, কিন্তু সমাধান হয়নি শেষ পর্যন্ত সমাধান হয়ে গেছে, মানে 25-30 বার গেছি, তার আগে পর্যন্ত সমাধান হয়নি। কি হয়েছে, ব্রাঞ্চ ম্যানেজারকে গিয়ে বলছি আমার 10,38,000 টাকা লিয়েন দেখাচ্ছে, তো কি কারণ। তো ব্রাঞ্চ ম্যানেজার বললেন এটা টিডিএস। ভালো করে বুঝবেন, ব্রাঞ্চ ম্যানেজার বলছে এটা টিডিএস। তো 10,38,000 টাকা টিডিএস কিভাবে হতে পারে। আমাদের তো টিডিএস যাদের করা আছে, একেবারে আইটি ফাইল করা আছে, তাদের টিডিএস তো সঙ্গে সঙ্গে কেটে যায়, কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার আমাদের বলছে টিডিএস একসাথে 10,38,000 টাকা। এটা আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ব্রাঞ্চ ম্যানেজারকে আবার প্রেসার দেওয়া হলো যে আপনি ক্লিয়ারলি বলুন এটা টিডিএস কিনা। যদি টিডিএস হয়, আমি তাহলে ক্যাশ টাকা আনছি, আমাকে টিডিএসের সার্টিফিকেট দিতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার তখন কিন্তু সমস্যায় পড়ে যায় যে টাকা নিয়ে আসছে, টাকা নিলেই তো আমাকে সার্টিফিকেট দিতে হবে, আর ব্রাঞ্চ ম্যানেজার সার্টিফিকেট আমাকে দিতে পারবে না, কারণ আগের ঘটনা কিছুটা আমার জানা হয়ে গেছিলো যে আমার টিডিএস 2% কাটা হয়ে গেছিলো। টিডিএস 2% যে কাটা হয়ে গেছিলো বা টিডিএস যে 2% কখন কাটে, এটা আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন www.incometaxefiling.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে এসে আপনার যে আইটি ফাইল করা আছে লগ ইন করবেন। দেখুন রেজিস্টার ইউজার লগ ইন, এখানে ক্লিক করবেন। আপনার কত টাকার টিডিএস কেটেছে বিস্তারিত এখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আপনার প্যান নাম্বারটা মারবেন,
প্যান নাম্বার মারার পর এখানে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ক্যাপচা কোডটা দেবেন, তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিয়েছি আইডি পাসওয়ার্ড দিয়ে। এরপরে আপনি আপনার টিডিএস দেখার জন্য প্রথমে কি করবেন, মাই অ্যাকাউন্ট সেকশানে যাবেন, মাই অ্যাকাউন্ট সেকশানে দেখবেন ভিউ ফর্ম 26 AS ট্যাক্স ক্রেডিট, এই অপশানটা ক্লিক করবেন ট্যাক্স ক্রেডিটে। এরপর এখানে কন্টিনিউ অপশানে যা আসছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, ওটা পড়ে নেবেন আপনারা ভালো করে। তারপর আই অ্যাগ্রিতে টিক করবেন, এরপর প্রসিড অপশানে ক্লিক করবেন। নিচে চলে আসবেন, নিচে আসার পরে এই যে ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম 26 AS এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে বলবে। অ্যাসেসমেন্ট ইয়ার আমার এটা যেহেতু 2021-22 সেশনে হয়েছে তাই 21-22 সিলেক্ট করলাম। এরপর HTML ফাইল সিলেক্ট করবেন, ভিউ অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন, এরপর এক্সপোর্ট অ্যাজ PDF এই অপশানটায় ক্লিক করবেন। PDF হিসাবে এই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন আমার প্যান কার্ড নাম্বার দিয়ে এটা ফাইল সেভ হয়ে গেছে। এরপর আমি এই ফাইলটাকে খুলছি। দেখুন PDF ফাইলটাকে খুললে আমার গত বছরে যত TDS কেটেছে সব কিন্তু ডিটেলস এখানে শো হয়ে যাবে। দেখুন নওপে সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে কেটেছে, ওর পরেই আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেই অ্যাকাউন্টের কথা বলছিলাম সেটা চলে এসছে অলরেডি। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কেটেছে 43,566 টাকা 11 পয়সা। ভালো করে দেখে নেবেন, এখানে লেখা আছে এই যে 43,566 টাকা 11 পয়সা আমার TDS কেটেছে। কোন কোম্পানি কেটেছে? ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক কেটেছে এবং এখানে প্রত্যেকটা TDS দেখতে পাবেন। 5ই ফেব্রুয়ারি আমার কেটেছে 600 টাকা, 5ই ফেব্রুয়ারি কেটেছে আমার 800 টাকা, আবার 5ই ফেব্রুয়ারি, এরকম করে বিভিন্ন TDS কেটেছে। ঠিক আছে, সরি 5ই ফেব্রুয়ারি বলা ভুল হচ্ছে, 9ই নভেম্বর, 8ই নভেম্বর, 6ই নভেম্বর, এরকম করে প্রত্যেকটা ডেটে কিন্তু আমার 600 টাকা করে কেটেছে। ভালো করে এখানে খেয়াল করবেন, কোনো কোনো ডেটে 800, কোনো কোনো ডেটে 1800, কোনো কোনো ডেটে 900 কেটেছে। এরকম করে কতটা কেটেছে দেখুন, আপনার পুরো TDS-এর ডিটেলসটা দেখাচ্ছে। এটা কিন্তু সব কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমার TDS কেটেছে। এই যে TDS-টা কাটলো, এই TDS কেন কাটলো এবং কত টাকার পর থেকে এই TDS কেটেছে আপনাদেরকে বিস্তারিত জানতে হবে, নাহলে কিন্তু আপনারাও এই সমস্যার সম্মুখীন হতে পারবেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার টাকা আমার TDS কেটে নিয়েছে। পার ডে 600 থেকে 800 টাকা TDS কেটেছে, কিন্তু পার ডে এই EPS-এ যারা টাকা ট্রানজ্যাকশন করে তারা কিন্তু 600 থেকে 800 টাকা ইনকাম করতে পারে না। তাহলে TDS যখন 600 থেকে 800 টাকা কাটছে, নিশ্চয়ই আমাদেরকে জানতে হবে কত টাকার পর TDS কাটে। তো বন্ধুরা এখানে আপনাদের জানিয়ে দিই, সাধারণত আমাদের যে সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট আছে সেই সমস্ত কারেন্ট অ্যাকাউন্টে আপনারা 1 কোটি টাকা ট্রানজ্যাকশান করার পর 2% TDS কাটে। 1 কোটি টাকা ট্রানজ্যাকশান করার পর আপনার 2% TDS কাটবে। তো আমার যখন 1 কোটি টাকা ট্রানজ্যাকশান হয়ে গেছে কারেন্ট অ্যাকাউন্টে, তারপরে আমার 2% TDS কেটেছে এবং আমার একটা অ্যাকাউন্ট থেকে, মানে এই কারেন্ট অ্যাকাউন্ট থেকে দুটো ATM কার্ড ছিল, যার মাধ্যমে 15,000 করে 30,000 টাকা আমি পার ডে তুলতাম। এখানে দেখুন অ্যামাউন্ট এখানে দেখিয়ে দিচ্ছে 30,000, তার TDS কেটেছে আপনার হচ্ছে 600 টাকা। ঠিক আছে, এখানে 40,200 এর TDS কেটেছে 800 টাকা, 30,000-এর আবার TDS কেটেছে 600 টাকা, এখানে 1800 টাকা কেটেছে 90,000-এর। তাহলে এইভাবে বুঝতে পারছেন যে 2% TDS অনুযায়ী যাদের প্যান কার্ড লিঙ্ক করা আছে তাদের 2% TDS অনুযায়ী যখনই আপনি 1 কোটি টাকার উপরে উইথড্রল করবেন, সেটা ব্যাংক থেকে হোক বা ATM থেকে হোক, এগুলো সবই আমি ATM ট্রানজ্যাকশান করেছি, আপনার কিন্তু 2% TDS কেটে নেবে। এইরকম TDS কেটে কেটে কত কেটেছে আমার? 43,566 টাকা 11 পয়সা। তো যখন এই আমার সমস্যাটা হয়, লিয়েন অ্যামাউন্ট 10,38,000 টাকা যখন আমার লিয়েনে পড়ে, সঙ্গে সঙ্গে আমি ব্রাঞ্চে যাই, ব্রাঞ্চ ম্যানেজার বলে এটা আপনার 2% TDS। সঙ্গে সঙ্গে আমি আমার মোটা একটা বইয়ের মতো পেজ প্রিন্ট করে নিয়ে যাই, আমার সমস্ত বছরের যে লেনদেনের খাতা ছিল সেটাকে আমি প্রিন্ট করে নিয়ে যাই। তো ম্যানেজার সাহেব যখন আমাকে এই কথা বললেন, তো সঙ্গে সঙ্গে আমি ওই কাগজগুলো দেখালাম যে আমার তো অলরেডি 2% TDS কাটা হয়ে গেছে, পার ডেটে 600 টাকা করে হিসাবে কাটা হয়ে গেছে, কারণ 30,000 টাকার বেশি ওই অ্যাকাউন্টে একসাথে ATM থেকে উঠতো না। আর যারা এই EPS-এর কাজ করেন তারা কিন্তু একসাথে 30,000-এর একসাথে মানে ওই ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা তোলার সুযোগটা পান না, কারণ হচ্ছে তারা যদি টাকা তুলতে যান ওই লাইনে দাঁড়িয়ে, তাদের কিন্তু কাস্টমার থাকবে না, তাই তারা বেশিরভাগই ATM ইউজ করেন। তো আমি ATM দিয়ে তুলতাম, 30,000 টাকায় 600 টাকা করে প্রতিদিন নিয়ত কেটে নিয়েছে। তখন কিন্তু আমাকে বললো যে ম্যানেজার বললো তাহলে আপনার প্যান কার্ড লিঙ্ক নেই। তখন আমি বললাম প্যান কার্ড যদি লিঙ্ক না থাকে তাহলে আমার 2% TDS কাটলো কেন? তখন বললো আপনার এটা 20% TDS কাটা হয়েছে। তো
মানে প্যান কার্ড লিঙ্ক নেই বলে 1 কোটির উপরে আপনার 20% টিডিএস কাটা হয়েছে। তখন আমি উল্টো প্রশ্ন ছুড়ে দিলাম ব্যাংক ম্যানেজারের কাছে যে যদি আমার প্যান কার্ড লিঙ্ক না থাকে 20% টিডিএস কাটে, তাহলে আপনি আমার অ্যাকাউন্টটা আমার সামনে ওপেন করে দেখান, তাতে আমার প্যান কার্ড দেয়া নেই, এটা আমি দেখব। বলতে সঙ্গে সঙ্গে ম্যানেজার ভাবলো এই সুযোগ, ছেলেটাকে কাবু করে দেবো, বলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ওপেন করলো। ওপেন করে আমার প্যান কার্ড নেই দেখাতে গিয়ে দেখে প্যান কার্ড লিঙ্ক হয়ে আছে। তখন আমি বলি স্যার কী হলো এটা? বললো না, তাহলে আপনার তো প্যান কার্ড লিঙ্ক আছে। বলি তাহলে কেন আমার 20% হিসেবে আপনি টিডিএস কেটে 10,38,000 টাকা করেছেন? বলছে তাহলে আমাদেরকে এটা হেড অফিসে পাঠাতে হবে, হেড অফিস জোনাল অফিস পাঠাতে হবে। এই করতে করতে আমার প্রায় 1-1.5 মাস ম্যানেজাররা খেয়ে নিল। তো ম্যানেজার আপনার কথা কোনোভাবেই শুনবে না যতক্ষণ না আপনার পাওয়ার কত, আপনি কত মানে ক্ষমতাবান লোক, এটা যতক্ষণ না জানতে পারছে ততক্ষণ পর্যন্ত ম্যানেজার আপনার কথা শুনবে না। তো আমরা এমনি সাধারণ ঘরের পরিবারের ছেলে যারা এই পেশার কাজ করে, বেশিরভাগই সাধারণ গরিব পরিবারের ছেলে বলেই তারা কাজ করে এই সমস্ত ছোটোখাটো কাজ। তো আপনাদের পাওয়ার নেই, আমারও পাওয়ার নেই, যার কারণে এত লেট হচ্ছে। তো যখন আমি কিছু লোক নিয়ে ব্যাংকে গেলাম এবং ব্যাংকে বললাম যে যদি না আপনি এর হিসাব দিতে পারেন বা আমাকে এটা ক্লিয়ার করতে পারেন, আমরা একবারে ব্যাংকে তালা মেরে দেবো, তখন ব্যাংক কিন্তু একটু নড়ে চড়ে বসলো যে কি বলে রে। তখন ব্যাংক কি করলো, ব্যাংক তখন ওপরে বারবার ফোন করতে থাকলো যে এরা তো খুব মানে উত্তেজিত হয়ে গেছে, ব্যাংক বন্ধ করে দেবে বলছে, উল্টোপাল্টা কথা বলছে। তখন ব্যাংক ম্যানেজার কি করছে, ওপর থেকে জেনে ম্যানেজারকে বলছে তুমি লিয়েন ক্লিয়ার করে দাও। ম্যানেজার বলছে আমি লিয়েন ক্লিয়ার করব না। কেন করবো না? ম্যানেজার বলছে আমি তো লিয়েনে ঢোকাইনি, এটা সেন্ট্রাল ঢুকিয়েছে। সেন্ট্রাল বলছে তুমি করে দাও, এ বলছে না আমি করবো না, যদি আমাকে পরে আবার এর জন্য ধরা হয়। এই সব নিয়ে প্রায় আরও 1 সপ্তাহ পরে, আরও 1 সপ্তাহ ধরে আমার হিসাব নিকাশ ভিড়িয়ে দেখলো যে অলরেডি আমার 2% টিডিএস কাটা হয়ে গেছে। তারপরেও আবার 20% টিডিএস ধরে 10,38,000 টাকা আমার উপরে লিয়েন চাপানো হয়েছিল। তো প্রথম স্টেপে 7 লক্ষ টাকা সরিয়ে দিলেন, পরের স্টেপে বাকি টাকাটা সরিয়ে দিয়েছেন। এখনও পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমার অ্যাকাউন্ট লগ ইন করে, এখনও পর্যন্ত 2400 টাকা আমার লিয়েনে রাখা হয়েছে। তো লিয়েনে কিভাবে থাকে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকেরই ইন্টারনেট ব্যাংকিং নিশ্চয়ই আছে যারা অনলাইনের কাজ করে। তো এখানে আপনারা দেখে নেবেন কিভাবে লিয়েন দেখতে হয়। তো লিয়েন দেখার জন্য প্রথমে আপনার ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করবেন। যে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং হয়, সব ব্যাংকেরই ইন্টারনেট ব্যাংকিং এইভাবে লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে। করার পরে দেখুন এখানে 8,000 কত টাকা ব্যালেন্স দেখাচ্ছে বর্তমানে। এখানে আমি রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলসে ক্লিক করলাম। এখানে দেখুন আমার টোটাল ব্যালেন্স দেখাচ্ছে 8,903 টাকা 64 পয়সা। আচ্ছা, ইফেক্টিভ ব্যালেন্স দেখাচ্ছে 6,503 টাকা 64 পয়সা। আর লিয়েন অ্যামাউন্ট 2,400 টাকা। 2,400 টাকা মানে আমার লিয়েন আছে, যেই লিয়েন অ্যামাউন্টটা আমি ইউজ করতে পারবো না, এই যে ইফেক্টিভ ব্যালেন্সটাই কিন্তু আমি ইউজ করতে পারবো। তাহলে এখানে বুঝতে পারছেন আমার এখানে কিন্তু 10,38,000 টাকা লিয়েন ছিল। তো আমি অনেক প্রেসার দিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে অনেক তর্ক বিতর্ক করে অনেক ঝামেলা করার পর কিন্তু 10,38,000 টাকা সরে গেছে। ওই টাকাটা কিন্তু আমাকে দিতে হয়নি, কিন্তু দিতে হয়েছে যেটা সেটা হচ্ছে এটা। দিতে হয়েছে এটা কত টাকা না, আপনার 43,566 টাকা 11 পয়সা কিন্তু অলরেডি দিতে হয়েছে। তো আপনি এই টাকা কিভাবে ফেরত পাবেন? অবশ্যই ফেরত পাবেন আপনার যদি আইটি ফাইল করা থাকে। আইটি ফাইল যাদের করা নেই ইমিডিয়েট আইটি ফাইল করে নেন এবং একটা কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই রাখবেন, যেহেতু আপনারা অনলাইনের বিজনেস করছেন, এই পেসের বিজনেস করছেন। তো ওই আইটি ফাইলে এই যে আপনার 43,000 টাকা কেটেছে, এবারে যে আমাদের ট্যাক্স ফাইল জমা করা হবে সেখানে এই 43,566 টাকা কিন্তু রিটার্নের জন্য ক্লেম করলে পুরো টাকাটা কিন্তু সুদে আসলে আপনার রিফান্ড হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে ট্যাক্সগুলো রিফান্ড করাতে পারেন। তো এর জন্য প্রয়োজন হচ্ছে আপনার আইটি ফাইল রাখতে হবে এবং আপনার যখনই ব্যাংকে কোনো এই ধরনের সমস্যা হবে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ব্যাংকের ম্যানেজারকে জানাবেন এবং ব্যাংকের ম্যানেজারকে জানানোর সাথে সাথে নিয়মিত ব্যাংকে আপনাকে যেতে হবে। নিয়মিত আপনাকে ব্যাংকে যেতে হবে। যদি নিয়মিত ব্যাংকে না যান তারা কিন্তু আপনাকে গুরুত্ব দেবে না এবং আপনার টাকাটা পুরোপুরি মারা যাবে। অনেক বন্ধুদের আমি ফোন করেছি আমি এই সমস্যায় পড়তে, তো তারা জানিয়েছে যে তাদেরকে কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করতে হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটাই হয়েছে যে আমার যে টাকাটা টিডিএসে লিয়েনে ফেলেছিল টিডিএস হিসাবে সেটা কিন্তু আমি বুঝে নিয়েছি এবং তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমার এত টাকা টিডিএস হওয়ার কথা, এত টাকা কাটা হয়ে গেছে, এর এগেনস্টে আমি আর একটা টাকাও দিতে প্রস্তুত নয়। তো বন্ধুরা এইভাবে আপনারা টিডিএস থেকে বাঁচতে পারেন। আর একটা কথা বলি, আপনাদের প্রত্যেকেরই সজাগ থাকতে হবে যে 1 কোটি টাকার বেশি কারেন্ট অ্যাকাউন্টে না লেনদেন হয় এবং 20 লক্ষ টাকার বেশি সেভিং অ্যাকাউন্টে না লেনদেন হয়, হলে কিন্তু আপনার 2% টিডিএস লাগবে। তো তাহলে এ থেকে বাঁচবেন কীভাবে? তাহলে আপনাকে একটা পোর্টাল ইউজ করতে হবে, সেটা হচ্ছে র্যাপিপে ফিনটেক প্রাইভেট লিমিটেড।
এখান থেকে আপনারা বাঁচতে পারেন, সেটা হচ্ছে এই সেটেলমেন্ট অ্যাকাউন্টে আপনারা 8টা 10টা অ্যাকাউন্ট কিন্তু সেট করে রাখতে পারবেন। এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা অ্যাকাউন্ট, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। অলরেডি কিন্তু আমার 6টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আরও যদি এই ধরনের অনেক অ্যাকাউন্ট থাকে এতে অ্যাড করে রাখা যায়। তো আপনি একটা অ্যাকাউন্টে যদি সেভিং অ্যাকাউন্ট ধরেন 20 লক্ষ টাকা আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন। এবং কারেন্ট অ্যাকাউন্ট হলে 1 কোটি টাকা। আমার এখানে একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে, নিচে একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে, তার মানে এখানে আমার 2 কোটি টাকা ট্রানজ্যাকশানের লিমিট হয়ে গেল। বাকিগুলো সেভিং আছে, 20 লক্ষ টাকা করে যদি তুলে অসুবিধা হবে না। তো এরকম আরও আপনাদের যদি মায়েদের অ্যাকাউন্ট থাকে, বোনেদের অ্যাকাউন্ট থাকে বা স্ত্রীর অ্যাকাউন্ট থাকে, সেগুলো কিন্তু আপনারা যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনারা এই টিডিএসের সমস্যায় আর পড়বেন না। তাহলে টিডিএসের সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে এমন একটা পোর্টাল ইউজ করতে হবে যেখানে অনেকগুলো অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করার সুযোগ দেওয়া থাকে। তো এখানে আমাদের র্যাপিপে ফিনটেক প্রাইভেট লিমিটেড বর্তমানে একদম ফ্রিতে আইডি প্রোভাইড করছে। রিটেলার, ডিস্ট্রিবিউটার উভয় ক্ষেত্রে আপনারা ফ্রি আইডি পাবেন, ঠিক আছে। তো এখানে একটা অফার ছিল, তো এটা 13ই এপ্রিল পর্যন্ত ছিল। তো এটা বর্তমানে এখন কন্টিনিউ আছে। আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নাম, মোবাইল নাম্বার, স্টেট, পিনকোড, সিটি, ডিস্ট্রিক্ট, ইমেল, ডেট অফ বার্থ, আধার নাম্বার, প্যান নাম্বার, ফুল অ্যাড্রেস এটা লিখে আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবেন, এই নাম্বারে, ঠিক আছে। আর ডকুমেন্ট হিসাবে যেটা লাগবে সেটা বলে দিচ্ছি। আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো একটা, প্যান কার্ডের ফটো, আধার কার্ডের ফটো, আর আপনার ডকুমেন্ট হাতে নিয়ে ফটো একটা, দোকানের ফটো, আর আপনার প্যান কার্ডে যে সিগনেচার আছে ওটা। এগুলো সবই কিন্তু মোবাইল থেকে তুলতে হবে। আর দোকানের যে ডিটেলসটা লাগবে সেটা হচ্ছে দোকানের নাম কি, দোকানের পিনকোড, দোকানের ডিস্ট্রিক্ট, দোকানের সিটি, দোকানের স্টেট, দোকানের ফুল অ্যাড্রেস আমার এই মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা এই ইমেল আইডিতে ইমেল করে দেবেন, ঠিক আছে। আপনার 10 মিনিটের মধ্যে আইডি হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যে সমস্ত এইপিএসের বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করবেন, যাতে করে এই ধরনের সমস্যার হাত থেকে তারা বাঁচতে পারে এবং লক্ষ লক্ষ টাকার টিডিএস থেকে বাঁচতে পারে। অসংখ্য ধন্যবাদ।